দেশের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ যেন কাটছেই না। বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদিকে টার্গেট কিলিংয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হুমকির স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নোয়াখালীর এই এনসিপি নেতা বর্তমানে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৭ ও ১৮ ডিসেম্বর রাতে ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়া একাধিক স্ক্রিনশটে দেখা যায় ইসরাত রায়হান অমি নামের একটি আইডি থেকে হান্নান মাসুদকে উদ্দেশ্য করে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিমূলক বার্তায় লেখা হয়, তোর চলাচল উত্তরাঞ্চলে হারাম করে দেব, আমাদের লোকজন ডাইরেক্ট গিলে ফেলবে। এমন ভাষা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। অন্য একটি পোস্টে আরো বলা হয়, আগুন নিয়ে খেলো না, পরে পস্তাতে হবে। এই হুমকির স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং স্ক্রিনশট সহ ডিজিটাল আলামত যাচাই করে তদন্ত শুরু হয়েছে। যারা উস্কানিমূলক ও ভয়ভীতি ছড়ানো বক্তব্য দিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা। হান্নান মাসুদ নিজে এই ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভয় দেখিয়ে রাজনীতি দমিয়ে রাখা যাবে না এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। বিশ্লেষকদের মতে, হাদির টার্গেট কিলিংয়ের পর ধারাবাহিকভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এমন হুমকি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় অশনি সংকেত। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি হয়ে উঠতে পারে।